বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক কলেজ পড়ুয়া যুবতীকে বাড়ি ফেরার সময় কলেজের সামনে থেকে স্কুটি করে অপহরণ করে নিয়ে গিয়ে তাকে অ্যাসিড মারার হুমকি দিয়ে চিৎকার বন্ধ করে দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠল 3 যুবকের বিরুদ্ধে। অভিযোগ, দুটি স্কুটি করে এসে তুলে নিয়ে গিয়ে গৌরদহ চার্চ সংলগ্ন মাঠে ফেলে মারধর করা হয়। তারপরে সন্ধ্যায় বাড়ির সামনে গিয়ে ফেলে দেওয়া হয় যুবতীকে। তার শরীরের বিভিন্ন অংশে চোট লেগেছে। ওই যুবতী চম্পাহাটি সুশীলকর কলেজের BA দ্বিতীয় বর্ষের ছাত্রী। বাড়ি বেলগাছি পঞ্চায়েতের রামকৃষ্ণপল্লী এলাকায়। রাতেই যুবতীর পরিবারের লোকজন তাকে উদ্ধার করে জখম অবস্থায় বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে। বারুইপুর থানায় অভিযুক্ত যুবক শাশ্বত বৈদ্য সহ 3 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার পরে আতঙ্কিত হয়ে পড়েছে ওই যুবতী সহ তার পরিবার। যুবতীর অভিযোগ, কলেজে পরবর্তী পরীক্ষা দিতে এলে গুলি করে মেরে ফেলার হুমকি দিয়েছে অভিযুক্ত শাশ্বত বৈদ্য। অভিযুক্ত দীর্ঘদিন ধরেই হুমকি দিত যুবতীকে, এমনকি তাকে রাস্তায় উত্ত্যক্ত করত অভিযুক্ত। এদিনও কলেজে যাওয়ার সময় যুবতীর ফলো করেছিল সে। যুবতীর মার প্রশ্ন, মেয়ে কলেজে যেতে পারবে না, রাস্তায় বেরোতে পারবে না, আমরা কোথায় যাব? অভিযুক্তকে দ্রুত ধরুক পুলিশ। জানা গিয়েছে 3 বছর ধরে অভিযুক্তর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল যুবতীর। সম্প্রতি অভিযুক্ত বিয়ের প্রস্তাব দিয়েছিল, তা যুবতী ফিরিয়ে দিতেই এমন ঘটনা বলে পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান। কলেজ যাত্রী নিগ্রহ। আপডেট, মূল অভিযুক্ত শাশ্বত বৈদ্য ও রাকেশ দাস গ্রেপ্তার করল বারুইপুর থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। অভিযোগ যে মেয়ে তো কলেজে যাচ্ছে, কলেজ থেকে তুলে নিয়ে যাচ্ছে। আমরা সাধারণ মানুষ যদি এরকমভাবে আমরা সবসময় আতঙ্কে থাকি, তাহলে মেয়েদের লেখাপড়া শেখাবো কী করে? এরকম যদি তুলে নিয়ে যায় আর তার আগে থেকে যদি কারো কাছ থেকে ফোন নাম্বার নিয়ে তাকে ডিস্টার্ব করে, তাহলে মেয়েরা পড়াশোনা করবে কী করে? আমরা গরিব মানুষ, কী করে মেয়েদের লেখাপড়া শেখাবো? আমরা তো পাঠালে পরে আতঙ্ক থাকি যে মেয়ে বাড়িতে ফিরে আসবে কিনা। কতদিন ধরে তাকে ডিস্টার্ব করছে? অনেক দিন ধরে ডিস্টার্ব করছে, অনেক দিন ধরে, প্রায় বছর দেড়েক ধরে। তা আমার মেয়ে ভালোই বাড়িতে আছে, লেখাপড়া করছে, কলেজে যাচ্ছে আসছে, হঠাৎ করে আজকে দেখছি বাড়ি আসছে না। এতবার ফোন করেছি, পাড়া শুদ্ধ সবাই ফোন করেছে, কোনো ফোন ধরে না। ফোনটা ওকে নিয়ে ধরে ওকে আটকে রেখে ফোনটা কেড়ে নিয়েছে। ফোনটা নিয়ে বলছে তোর বাবাকে ফোন করবো, তুই ফোন আমাকে দে। এবার আমরা তো সবাই ফোন করছি, আমরা তো ব্যস্ত হয়ে বলছি যে কী হলো, এখনো বাড়ি আসে না কেন? আর কালকে আমার মেয়ের পরীক্ষা আছে, বলেছে কালকে যদি তুই কলেজে পরীক্ষা দিতে যাস তাহলে তোকে গুলি করে মেরে দেবো। এখন আমার মেয়ে কি করবে? কালকে যাবে না কলেজে পরীক্ষা দিতে? কিসের পরীক্ষা দিচ্ছে? BA সেকেন্ড ইয়ারে পরীক্ষা দিচ্ছে। কোন কলেজে? চম্পাহাটি সুশীল কলেজ। আর কে এই হুমকিটা দিয়েছে? ওই যে ছেলেটা, যে যারা ধরে নিয়ে মেরেছে সেই। ওরা কজন ছিল? ওরা 3 জন ছিল। আচ্ছা, আপনাকে মেয়ে বলেছিল যে এটা উত্ত্যক্ত করছে যুবক? না, অনেকদিন আগে। এখন দেখুন মেয়েরা বড় হয়েছে, এখন কলেজে যাচ্ছে, সে তো তার তো নিজের কিছু স্বাধীনতাও আছে। এবার বন্ধু বান্ধব তার থাকতে পারে, এবার কোনো প্রেম ভালোবাসা তো মানুষ আজকাল সবাই করে, কিন্তু তাই বলে এরকম কিডন্যাপ করে নিয়ে গিয়ে কি মারবে? মানে মূলত প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করার জন্য আপনার মেয়ের উপরে এই হামলার ঘটনা। হ্যাঁ, যেহেতু রাজি না আমার মেয়ে, সেই জন্য মেয়েকে তুলে নি। কেন বিয়ে করবে না কেন? কার বিরুদ্ধে অভিযোগ? যে তুলে নিয়ে গেছে, যে মারধর করেছে তার বিরুদ্ধে অভিযোগ। কি চাইছেন আপনি? আমি চাইছি অপরাধীর সাজা হোক, শাস্তি হোক। অবশ্যই আপনার মেয়ে যাতে পরীক্ষা দিতে পারে। হ্যাঁ, আমার মেয়ে যাতে ভালোভাবে পরীক্ষা দিতে পারে, কলেজে যেতে পারে, যেন ভালোভাবে যেন বাড়ি ফিরে আসতে পারে। শুধু কালকে বলে নয়, সব দিন। ঠিক আছে। কি হয়েছে আজকে? আমি যখন আজ কলেজে যাচ্ছিলাম তখন থেকেই আমাকে ফলো করা হচ্ছিল। যখন আমি কলেজ থেকে, আমার আজ এক্সাম ছিল, এক্সাম দিয়ে বের হওয়ার পরে আমাকে ওখান থেকে তুলে নেওয়া হয়। লিটারালি মারধর করা হয়, ওখানে বসে কিছুক্ষণ আমাকে মারধর করা হয়, তারপর আমাকে তুলে নেওয়া হয়। তারপর ওরা আমাকে জোর করে ওখানে পাশেই গোপধাও নামক একটা জায়গা আছে, চার্চের ওখানের মাঠে নিয়ে যায়। সেখানে গিয়ে আমাকে ভীষণ মারে এবং বিকেল 7:30 নাগাদ আমাকে বাড়িতে ফেলে দিয়ে যায়। কারা মারে? কাদের বিরুদ্ধে অভিযোগ? এলাকার কিছু ছেলেরা। কোন এলাকার? বেরিয়া। তারা কি পরিচিত, পূর্ব পরিচিত? পূর্ব পরিচিত নয়, এলাকাবাসী হিসেবে আমি তাদেরকে চিনি। কতজন ছিল? মানে কিভাবে তোমায় তুলে নিয়ে গিয়েছিল? 3 জন ছিল। কিসে করে নিয়ে গেল? স্কুটিতে করে। তখন কটা বাজে? তখন প্রায় 4টে থেকে 4:30-এর মধ্যে হবে। তো তুমি চিৎকার করোনি? আমি চিৎকার করতে আমাকে চিৎকার করতে বারণ করা হয়েছে, বলা হয়েছে নাহলে আমার মুখে অ্যাসিড দিয়ে দেওয়া হবে। কাউকে চিনতে পেরেছো? হ্যাঁ, চিনি আমি ওদের। বললাম না, এলাকাবাসী হিসেবে আমি ওদেরকে চিনি।
তো ওরা কি তোমার এর আগেও কি ডিস্টার্ব করতো? হ্যাঁ, ওদের মধ্যে মানে বিশেষ করে একজন আছে যে আমাকে ভীষণভাবে পরিমাণে মানে উত্তপ্ত করেছে বেশ অনেক দিন ধরে। তো হঠাৎ আজকে তোমাকে নিয়ে গিয়ে মারধর করার কারণটা কি? কেন নিয়ে গেল? আমি তাকে কেন বিয়ে করতে চাইছি না, এটাই তার একমাত্র কারণ। মানে তোমাকে প্রেমের প্রস্তাব দিয়েছে, তুমি প্রত্যাখ্যান করেছো? প্রত্যাখ্যান করেছি। আমি বলেছি আমি বিয়ে করতে চাই না। তাই কে তোমাকে প্রেমের প্রস্তাব দিয়েছিল? শাশ্বত বই সে কি করে? কোনো কিছুই করে না। ইভেন ওরা মানে ওদের মধ্যে কয়েকজন ড্রাঙ্ক ছিল, 1 থেকে 2 জন। তাদের বাড়ি কোথায়? বেদবেরিয়া রামকৃষ্ণ বলি, বেলেগাছি অঞ্চল। আচ্ছা, তো তুমি কোন ক্লাসে পড়ো? আমি এখন বিএ সেকেন্ড ইয়ার পড়ছি। আজকে যখন তুলে নিয়ে যায় তখন তুমি কোথায় ছিলে, মানে কোথায় যাচ্ছিলে? আমি তখন কলেজ থেকে বাড়ি আসার জন্য বেরিয়েছিলাম। আমার এক্সাম শেষ হয়েছে, আমি বাড়ি আসছিলাম। কোন কলেজ? জামপাটি সুশীলকর কলেজ। জোর করে তুলে তোমাকে যখন নিয়ে যাচ্ছিল তখন এলাকায় কেউ ছিল না? এলাকায় কিছু মানুষ দেখেছে, তারা অতটা বুঝতে পারেনি, কারণ আমাকে চুপ করিয়ে রাখা হয়েছিল। অ্যাসিড মারার? হ্যাঁ। কতটা ভয়ে এবং আতঙ্কে রয়েছে তুমি? আমি ভীষণ পরিমাণে আতঙ্ক করেছি। ইভেন আমাকে এটাও বলা হয়েছে যে কাল যদি আমি কলেজে যাই তাহলে ও আমাকে মেরে ফেলবে। কালকে ওর থানায় অভিযোগ করেছো? হ্যাঁ, করেছি। এখন কি চাইছো তুমি? আমি চাই অভিযুক্ত শাস্তি। কোথায় মেরেছে? আর তোমার মানে কোথায় কোথায় আঘাত লেগেছে? কোথায়? আমার হাতে লেগেছে, মাথায় লেগেছে, আমার চোয়ালে লেগেছে, আমার বুকে লেগেছে, পায়েও লেগেছে। কি দিয়ে মারধর করা হয়েছে তোমাকে? আমাকে হাত দিয়েই মারধর করা হয়েছে। রিয়া এন্টারপ্রাইজ, এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায়। এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা, মজবুত বডি, দুর্দান্ত মাইলেজ, সাথে থাকছে একাধিক সুবিধা, সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা। অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা। তবে আর দেরি কিসের? আজই চলে আসুন। আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ, আদর্শনগর, ফালাকাটা রোড, ধূপগুড়ি, জলপাইগুড়ি। আমাদের ফোন নম্বর 9564837601 এবং 6294607196।